জিনা করছনি, এই তুমি জিনা করো নাই মনে হয়। ওই মহিলা বলে বড় চালাক, ওগো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। এই যে অমকের সন্তান আমার এই উদরে, আমার এই গর্বে অমকের জিনার সন্তান। ইয়া হাবিবাল্লাহ, রাসূল আরবি বলেন, আয় হায়, তুমি যদি জিনাই করে থাকো, ও জিনার সন্তান তোমার পেটে রয়েছে, তাই যদি হয়, ওগো সাহাবিয়া তোমারে আমি বলি, তাই যদি হয়ে থাকে, এ সন্তান ভূমিষ্ঠ হবে, তারপরে তোমার শাস্তি দায়ের করা হবে। সুবহানাল্লাহ। এই সাহাবিয়া, মহিলা সাহাবিয়া গুনাহ হয়ে গেছে, বড় পেরেশান। কি বলেন? বড় পেরেশান। আহারে, রসুলের কাছে আমি ঈমান এনেছি, আমি তো মুমিন, ঈমানের দাবিদার, কিন্তু আমার তো গুনাহ হয়ে গেল। তাও কি ছোটখাটো গুনাহ? আহা, জিনার মতো গুনাহ আমি করে ফেলেছি, আমাকে রজম করতে হবে। ইয়া হাবিবাল্লাহ, আমাকে রজম করে আমাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন, আখিরাতের শাস্তি চাই না। সুবহানাল্লাহ। তো বলেন তো দেখি, মুমিনের পেরেশানি কোথায় হবে? 10 টাকা হারিয়ে গেলে না গুনাহ হলে? বলেন, কি হলে? 10 টাকা হারিয়ে গেলে না গুনাহ হলে? হাবিবে কিবরিয়ার ভাষ্য অনুবাদে, হাবিবে কিবরিয়া 1500 বছর আগে আমাকে আপনাকে একটা থার্মোমিটার দিয়েছেন, আমাকে আপনাকে একটা থার্মোমিটার দিয়েছেন। আমরা তো বুঝ হওয়ার পরে দেখলাম, জ্বর মাপার জন্য থার্মোমিটার বগলের নিচে দিলে তাপমাত্রা বোঝা যায়, 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর এসেছে। হাবিবে কিবরিয়া আমাদেরকে একটা থার্মোমিটার দিয়েছেন। আপনি বলবেন, হাবিবে কিবরিয়া আবার 1500 বছর আগে কি থার্মোমিটার দিয়েছেন? হাবিবে কিবরিয়া এমন একটা থার্মোমিটার আমাকে আপনাকে দিয়েছেন, দুনিয়ার বৈজ্ঞানিকরা আমাকে আপনাকে একটা থার্মোমিটার দিল, যেই থার্মোমিটারের মাধ্যমে আমরা জ্বর মাপতে পারি। মাপিরা পারি না? জ্বর মাপতে পারি, কত জ্বর আমার এসেছে। আবার আর একটা মিটার আছে যার মাধ্যমে ডায়াবেটিস মাপা যায়। কি মাপা যায়? ডায়াবেটিস মাপা যায়। আর একটা মিটার আমাদেরকে দিয়েছেন, পালস কেমনে মাপা যায়। ওই যে আঙ্গুলের মাথায় লাগায় দিছে, যে আঙ্গুলের মাথায় লাগায় দেয়, টেস্ট করে রক্তের পালস কেমন আছে, লাগায় দিছে তো অটোমেটিকলি মিটারে নাম্বার উঠে যায়। হাবিবে কিবরিয়া 1500 বছর আগে একটা থার্মোমিটার দিছেন। এটা জ্বর মাপার থার্মোমিটার না, ডায়াবেটিস মাপার থার্মোমিটার না, এটা পালস মাপার থার্মোমিটার না। হাবিবে কিবরিয়া দিয়েছেন আমার আর আপনার ঈমান মাপার থার্মোমিটার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুগে আমি এসে পাইলাম, বিজ্ঞানিক আমাকে দেয় জ্বর মাপার থার্মোমিটার, আমাকে দেয় ডায়াবেটিস মাপার মেশিন, আমাকে দেয় পালস মাপার মিটার। হাবিবে কিবরিয়া 1500 বছর আগে সব চাইতে বড় একটা মিটার, নিয়ামত মিটার দিয়েছেন। ওইটা হারিয়ে গেলে আমরা কি হই না? পেরেশান হই না। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। হাবিবে কিবরিয়া করেন, এখনো তুমি টের পাও নাই। থার্মোমিটার কিন্তু আমি বলে ফেলাইছি, থার্মোমিটার বলে ফেলছি। দুনিয়ার থার্মোমিটার হাতে নিয়ে তুমি দেখতে পারো, কিন্তু আমি এমন একটা থার্মোমিটার তোমারে দিলাম, হাদিসের কিতাবের পাতায় পাতায় পাইবা, হাদিসের কিতাবের পাতায় পাতায় পাইবা। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হাবিবে কিবরিয়া বলেন, আমি তোমার সবচাইতে বড় মিটারটা দিলাম, এই মিটারটা তুমি কি করবে জানো?
এই মিটারটা দিয়া তুমি তোমার ঈমান মেপে নিবা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জ্বর মাপা বেশি গুরুত্বপূর্ণ নাকি ঈমান মাপা বেশি গুরুত্বপূর্ণ বলেন তো? আচ্ছা, জ্বর আসলে কি হয়? মুখটা তিতে হয়ে যায়, যা খাই তাই তিতা, যা খাই তাই তিতা। আবার বেশি একটা খেতে মন চায় না, বেশি একটা খেতে মন চায় না। এই তো ব্যবধান। খাওয়া যায় তবে তিতা লাগে, খাওয়া যায় তবে তিতা লাগে। এর চাইতে বড় ক্ষতি তো হয় না, নাকি? না পাবা না পাই এক্সট্রা বা বেশি কট্টিম ডিএস খেলে আপাতত শেষ হয়ে যায়, নাকি? আচ্ছা, এখন দেখেন, স্বাভাবিক জ্বরের জন্য আমরা থার্মোমিটারটার জন্য এত পেরেশান, কিন্তু হাবিবে কিবরিয়া যে থার্মোমিটার আমাকে আপনাকে দিলেন, সেই থার্মোমিটারে যদি কমতি দেখা দেয়, তাহলে ওই থার্মোমিটারের কমতির কারণে মিটারে যদি কম। বিষয় হলো, আমরা নতুন স্বাধীনতায় রয়েছি। কোথায় রয়েছি? নতুন স্বাধীনতায় রয়েছি। এই স্বাধীনতার আগের যে অবস্থানে ছিলাম আমরা, সব কাজ স্বাভাবিক চলতো, ঈমানের অবস্থানটা বন্ধ থাকতো, ঠিক কিনা? এজন্য বলি, ৭১ সালে সেই স্বাধীনতা পেয়েছিলাম, আমরা অর্জন করেছি। স্বাধীনতা পাইনি, ২৪-এ স্বাধীনতা পেয়েছি। ঈমানের আলোচনাগুলো বন্ধ থাকতো, ঈমানের আলোচনা করার জন্য অনুমতি না রাখতো। আমরা এমন স্বাধীনতা পেয়েছি, এদেশে আর যাই কিছু থাক আর না থাক, ঈমানের আলোচনা উন্নতি থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমি বলি, মুহতারাম হাজিরিন, এদেশে সবকিছু অস্বাভাবিক থাকতে পারে, একটা জিনিস স্বাভাবিক থাকবে, সেটা হলো এলাই কালিমাতুল্লাহর জন্য ঈমানি আলোচনা হালাকাই হবে। অন্য কিছুর জন্য অনুমতি লাগতে পারে, ঈমানের আলোচনার জন্য এই বাংলা জমিনে আমরা অনুমতি দেখতে চাই না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই বলতেছিলাম ঈমান, ভুল বললাম? যাত্রাপালা হতো, অনুমতি লাগতো? অনুমতি লাগে না, বরঞ্চ সে এসে সহযোগিতা করে। কি করে? সহযোগিতা করে। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর গায়ে জুব্বা, তো কি টাক লাগাতো আপনারাই বলেন? জামাত শিবির আর জঙ্গি, জামাত শিবির আর জঙ্গি। এখন দেখেন তো, ওই যে কপালে নামাজের দাগ পড়েছে, নাউজুবিল্লাহ, দাগ পড়েছে, ওরা বলতো এরা জঙ্গির আলামত, নাউজুবিল্লাহ। কতজনকে নিষিদ্ধ করত। আপনাদের সামনে যে ছোট্ট ছেলেটা বসে আছে, এই ছেলেটাকেও আমার এই এলাকাতেই, আমার থানাতেই কত মাহফিল থেকে যে শিবির ট্যাগ লাগিয়ে দামিয়ে দেওয়া হয়েছে, সেই বিচারও আল্লাহ করবে। শুধু করবে না, রব্বে কায়নাত শুরু করেছেন, যারা নিষিদ্ধ করার জন্য পায়তারা করল অন্যদেরকে, তারা আজকে নিষিদ্ধ, তাদেরকে দেখতে চাই এলাকা ছাড়িয়ে পালিয়েছে কেন? ঈমানের মাহফিলগুলোতে যারা বাধাগ্রস্ত করত, কপালে সিজদার দাগ দেখে জামাত শিবির ট্যাগ লাগাতো, তারা আজ কোথায়? রায়গঞ্জে। তাদেরকে দেখতে চাই। ঈমান। হাবিবে কিবরিয়া বলেন, এই তোমার যে ঈমান আছে কেমনে বুঝবা? তোমার যে ঈমান আছে কেমনে বুঝবা? তোমার থার্মোমিটার দিয়ে জ্বর মাপো, তোমার মিটার দিয়ে ডায়াবেটিস মাপো, মিটার দিয়ে তুমি পালস মাপো, ঈমান মাপবা কি দিয়া? ঈমান মাপবা কি দিয়া? হাবিবে কিবরিয়া বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই যে ঈমান রাখবি, ঈমান ভিতরে রাখবি। হাবিবে কিবরিয়া বলেন, ঈমান ভিতরে থাকবে, এমন ভাবে থাকবে, খারাপ কাজ করবা তো খারাপ লাগবে, ভালো কাজ করবা তো ভালো লাগবে। মনে করে নিবা তোমার থার্মোমিটারটা ঠিক আছে। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার।
সবাই আজ রাজি আছি তো? আর সব কিছু দুনিয়ার থেকে ক্ষয়ে যাবে, এ জীবন থেকে কত কিছু চলে যাবে, পরোয়া করি না মালিক, শুধুমাত্র মউতকালে ঈমানটা দিয়ে বিদায় দিও। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সময় সংক্ষেপ, আমাকে একটু হালকা ভুল ইনফরমেশনের কারণে আমার আসতে দেরি হয়েছে। আমি যতটুকু জানি 8টা থেকে আমার আলোচনা, সে কারণে ওই যে গ্রাম বাংলাদেশি মসজিদে আমি নামাজ আদায় করেছি, তো মিস্টেক হয়ে গেছে। ইনশাআল্লাহ ঈমানের আলোচনা কোথায় রাখলাম? আলহামদুলিল্লাহ, ঈমানের আলোচনা যেখানে রাখলাম মনে থাকবো তো ইনশাল্লাহ। শুধুমাত্র আজকে জানাইছি থার্মোমিটার, কি মিলেছি? থার্মোমিটার। সামনেই থার্মোমিটার দেখ কেমনে বিস্তারিতভাবে ঈমান মানবেন ইনশাল্লাহ। আগামী কোনো সময় সুযোগ হলে সেই মাপার সিস্টেমটাও বলে দেবো ইনশাআল্লাহ।